প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সুপ্রিয়, প্রভু যীশু খ্রিস্টের জীবন এ পৃথিবীতে থাকার কালীন পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হওয়ার একটা জীবন ছিল। তার জীবনের অনেকটা ঘটনা, একটা অদ্ভুত জিনিস থাকবে। মতি পুস্তক 4 যিশুর একটা শুরুবাদ জীবনে 4:1 এইভাবে লিখাছে, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন। যিশু 40 দিন উপবাস প্রার্থনা করতে পবিত্র আত্মা তাকে পরিচালিত করে তিনি মরুভূমিতে গিয়েছিলেন। কে তাকে মরুভূমিতে পাঠিয়ে দিয়েছিল? পবিত্র আত্মা তাকে গাইড করেছে। তো মরুভূমিতে গিয়ে উপবাস প্রার্থনা করার যিশুর কাছে কত ইম্পর্টেন্ট, কি দরকার মরুভূমিতে গিয়ে উপবাস প্রার্থনা করা। যিশু সেটা একটা বন জঙ্গলে গিয়ে করতে পারতেন, কিন্তু কেন মরুভূমি কথাটা এখানে লেখা আছে? কারণ ওটা একটা নির্জন জায়গা। ওখানে কোনো সাহায্য আমরা পাবো না। ওখানে পুরোপুরি যিশু ঈশ্বরের উপরে নির্ভর করে তাকে ওখানে উপবাস দিনটাকে কাটাতে হবে। সেখানে কে নিয়ে গেছে তাকে? পবিত্র আত্মা তাকে নিয়ে গেছে। তো পবিত্র আত্মা যখন আমাদেরকে পরিচালিত করেন, কখনো ভাববে না তিনি আমাদেরকে শুধু ভালো ভালো জায়গাতে নিয়ে যাবেন না। সুপ্রিয়, পবিত্র আত্মার পরিচালনাতে আপনি যদি উপভোগ করতে চান, পবিত্র আত্মা আপনাকে অনেক সময় মরুভূমির মধ্যে দিয়ে পরিস্থিতিতে নিয়ে যাবে। কিসের জন্য পবিত্র আত্মা আপনাকে ওরকম পথ দিয়ে নিয়ে যাচ্ছেন? কিছু প্রলোভন, কিছু পরীক্ষা, কারণ সেটা আপনাকে তৈরি করার জন্য অবশ্যই সেটা থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। তো যিশু 40 দিন উপবাস প্রার্থনা করে যখন তিনি শেষ করলেন, বাইবেলে লেখা আছে তখন দিয়াবল যিশুকে পরীক্ষা করেছিল। তাকে যিশুকে শয়তান পরীক্ষা করেছিল, তোমার যদি খিদে থাকে এ পাথরকে রুটিতে পরিণত করে নাও। তুমি যদি ঈশ্বরের সন্তান হও তাহলে উপরে থেকে নিচে ঝাঁপ দাও। তুমি যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসো তাহলে আমাকে তুমি প্রণাম করো। তো যিশু শয়তানের প্রত্যেকটা পরীক্ষাকে তিনি জয় করতে পারলেন। কিভাবে জানেন? ওই মরুভূমিতে উপবাস প্রার্থনার দিন কাটার কারণে। তো বিনা কারণেই যিশু পবিত্র আত্মা তাকে মরুপ্রান্তরে নিয়ে যায়নি, কারণ তিনি শয়তানের সম্মুখীন হবেন। তাকে অতিক্রম করতে গেলে তাকে তৈরি হয়ে নিতে হবে। প্রিয়, ঠিক সেই জন্যই প্রভু যীশু খ্রিস্ট হিব্রু 2:18 শেষ পথে লিখেছে, যারা আজও বিভিন্ন রকমের প্রলোভন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে তিনি সাহায্য করতে তিনি সক্ষম। তিনি ঠিক সাহায্য করতে পারেন, কারণ পবিত্র আত্মা দ্বারা জীবন আমাদেরকে সর্বদা একটা আশীর্বাদের পথের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিছু হার্ড, একটু কষ্টর পথ দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করার মতো আমাদের লাইফটাকে আমরা তৈরি রাখার দরকার। আজকে যদি আপনি কোথায় যদি বসে ভাবেন, কেন আমার লাইফে আমি প্রার্থনাগুলো করছি, প্রভুর বাক্যগুলোকে আমি পাঠ করছি, আমি এরকম পথ দিয়ে আমি কেন হাঁটছি? কারণ আপনি ফিল করুন আপনি পবিত্র আত্মার মধ্যে দিয়ে ওর পথ দিয়ে হাঁটছেন। কারণ তারপরে আপনি অনেক কিছুকে জয় করার সময় আসবে, সেখানে আপনি শয়তানকে অতিক্রম করতে পারবেন। সুপ্রিয়, এই বাক্য আপনার জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।